নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের টপিক কি রয়েছে? বোর্ডে লেখা আছে তরলের ঘনত্ব ও চাপ, ডেনসিটি অ্যান্ড প্রেসার অফ লিকুইডস। ঠিক আছে। তো আজকে ক্লাসে আমরা জানবো তরলের ঘনত্ব ও চাপ সম্পর্কে। তাহলে তাহলে শুরু করে নিই। একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমরা বুঝবো যে কিভাবে তরলের ঘনত্ব ও চাপ পরিমাপ করা হয়, বা কি কি একক রয়েছে, যাবতীয় যা যা জানা দরকার সেগুলো আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে জানবো। দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি। তোমরা আশা করছি এখানে দেখতে পাচ্ছ আমার স্ক্রিন শেয়ারটা। লেখা আছে আজকে যেটা টপিক, তরলের ঘনত্ব ও চাপ, ডেনসিটি অ্যান্ড প্রেসার অফ লিকুইডস। ঠিক আছে। এরপর আমরা প্রথমেই জানবো ঘনত্ব জিনিসটা কি। তাহলে তরলের ঘনত্ব ও চাপ বুঝতে গেলে, চাপ তোমরা জানো, প্রেসার, এবং ঘনত্ব জিনিসটা কি সেটা হচ্ছে ডেনসিটি। তাহলে এই ডেনসিটি এবং প্রেসার এই দুটো জানতে হবে, তারপরে জানবো তরলের উপর কিরকম ঘনত্ব ও চাপ প্রভাব ফেলে সেটা। তাহলে প্রথমেই জানবো ঘনত্ব কি, হোয়াট ইজ ডেনসিটি। বলছে একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। অর্থাৎ একটু ভালো ভাষায় যদি বলি, ঘনত্ব হলো কোনো পদার্থের, কোনো একটা পদার্থ, সেটা তরল হোক, কঠিন হোক, গ্যাসীয় হোক, যে কোনো কিছু হোক না কেন, কোনো একটা পদার্থের একক আয়তনে, ঠিক আছে, অর্থাৎ তার যে আয়তন, আকার, ঠিক আছে, আয়তনে উপস্থিত ভরের পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ কোন একটা আয়তন বা ওজন, তার ভরের পরিমাণ কত, অর্থাৎ প্রতি একক আয়তনে বস্তুটি কতটা ঘনভাবে সাজানো আছে তার পরিমাণ। ঠিক আছে। তো ঘনত্ব হচ্ছে সেটা, যে একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। একক একটা যে কোনো পদার্থের একক একটা আয়তন, সেই আয়তনে সেই পদার্থটা কতটা ভর বা ওজন, সেটাই হচ্ছে তার ঘনত্ব। ডেনসিটি ইজ ইকুয়াল টু কি, মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে। ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম। ফর্মুলা আছে ঘনত্বের, একটা ফর্মুলা কি, সেটা হচ্ছে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। বুঝতে পেরেছো? এটাই এখানে বলেছে ফর্মুলাতে, এখানে এটা বলেছে ডেনসিটিতে আগেতে আগে যে মাস পার ইউনিট ভলিউম, অর্থাৎ ফর্মুলা, অর্থাৎ ঘনত্বের ফর্মুলা হচ্ছে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। ঠিক আছে। ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে এসআই ইউনিট, অর্থাৎ এসআই একক। ঘনত্বের এসআই একক কি, কিলোগ্রাম পার মিটার কিউব, এটা কেজি পার মিটার কিউব। এবং আর একটা ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে। তাহলে এখানে তোমরা থেকে কি বুঝতে পারলে, ঘনত্ব কি, ঘনত্ব হচ্ছে একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। ঘনত্বের ফর্মুলা কি, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। এবং ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে লেখা নেই, বাট আমি মুখে বলে দিচ্ছি, এসআই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। আর এমনি আর একটা ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানে ঘনত্ব সম্পর্কে একটু তোমাদের ধারণা হলো। নেক্সট পেজে আমরা যাব ঘনত্বের উদাহরণ, এক্সাম্পল অফ ডেনসিটি। জলের ঘনত্ব কত, লেখা রয়েছে দেখো, জলের ঘনত্ব হচ্ছে ওয়াটার, মানে হচ্ছে জল, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে জলের ঘনত্ব। তাহলে জলের ঘনত্ব কত বুঝতে পারলে, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অয়েল, অয়েল মানে হচ্ছে তেল, তাহলে তেলের ঘনত্ব কত, লেস দেন ওয়াটার, মানে জলের থেকেও কম, জলের থেকেও কম হচ্ছে তেলের ঘনত্ব। মার্কিউরি, পারদ, ভেরি হাই ডেন্সিটি, পারদ হচ্ছে সব থেকে বেশি ঘনত্ব, পারদের সব থেকে বেশি ঘনত্ব আছে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কি কি জানতে পারলে, যে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটারের কিউব, তেলের মানে অয়েলের লেস দেন ওয়াটার, জলের থেকেও কম ঘনত্ব, এবং মার্কিউরি হচ্ছে ভেরি হাই ডেন্সিটি, অর্থাৎ অনেক বেশি ঘনত্ব। এরপর আমরা নেক্সট পেজে চলে যাই।
নেক্সট পেজে রয়েছে তরলের চাপ কি, হোয়াট ইজ লিকুইড প্রেসার। এবার আমাদেরকে জানতে হবে তরলের চাপ কি। তরল তার ওজনের জন্য চাপ সৃষ্টি করে। যেমন খুব সহজভাবে বলি, কি হবে, একটা যদি আহ কার ভেতরে বলবো, একটা প্যাকেটের ভেতরে, ক্যারি প্যাকেটের ভেতরে জল ভরে রাখা হলো, ঠিক আছে। তাহলে ওই ক্যারি প্যাকেটটা যদি পাতলা হয় কি হবে, জলটা ফেটে বেরিয়ে যাবে, অর্থাৎ প্যাকেটটা ফেটে যাবে, ছিঁড়ে যাবে যেটা বলি। তাহলে কেন ছিল, তাকে নিশ্চয়ই ভেতর থেকে কেউ চাপ দিয়েছে, তবেই না সে ছিঁড়ে গেল বা ফেটে গেল। কে চাপ দিয়েছে, তরল, সেই জলটা। তাহলে এখানে বুঝতে পারছো, তরল তার ওজনের জন্য চাপ সৃষ্টি করে। তরলের একটা নির্দিষ্ট ওজন আছে, তাহলে সেই ওজনের জন্য যার ভেতরেই তাকে রাখো না কেন, সে কিন্তু তার দেওয়ালগুলোতে, যদি প্যাকেটের ভেতরে রাখো তাহলে প্যাকেটটার ভেতরে দেয়ালগুলোতে, চারিদিকে দেয়ালগুলোতে, যদি একটা ড্রামের ভেতরে রাখো তাহলে ড্রামের যে দেয়ালগুলোতে, সেখানে কিন্তু সে চাপ সৃষ্টি করবে। লিকুইড এক্সার্ট প্রেসার ডিউ টু দেয়ার ওয়েট। তরল তার ওজনের জন্য চাপ সৃষ্টি করে। এবং কিভাবে চাপ সৃষ্টি করে তরলের চাপ, সেটা রিয়েল লাইফ এক্সাম্পল অথবা ডেইলি লাইফ, যে দৈনন্দিন জীবনের যে এক্সাম্পল উদাহরণ, সেটা আমি শেষে তোমাদের বোঝাবো, যাতে আরো ভালো করে বুঝতে পারো যে তরলের চাপ সত্যি আছে কি নেই। তারপরে দেখি, এবং এই তরলের চাপ আছে কি নেই সেটা সম্বন্ধে একটা সিমুলেশনও তোমাদের দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো, প্রুফ প্রুফ পাও একটা, যে তরলে সত্যি করেই চাপ আছে। তো আজকে যে সিমুলেশনটা দেখাবো সেটার কি টপিক থাকবে, তরলের চাপ। ঠিক আছে, ওকে, নেক্সট পেজে চলে যাই। তরলের চাপের সূত্র কি, ফর্মুলা অফ লিকুইড প্রেসার, পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু পি ইন্টু জি। পি মানে হচ্ছে প্রেসার, মানে চাপ, তরলের চাপ, তার সূত্র কি, এইচ ইন্টু পি ইন্টু জি। ভালো করে মনে রাখবে, ঘনত্বের একটা সূত্র বলেছিলাম, ঠিক আছে। আর এখন বলছি তরলের চাপের সূত্র, তাহলে তরলের ঘনত্বের সূত্র তোমরা জেনে নিয়েছো, এবার জানবে তরলের চাপের সূত্র। তরলের চাপের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু পি ইন্টু জি। প্রথম পি মানে বড় হাতের পি, এইটা দেখো দুটো পি মানে হচ্ছে আলাদা, একটা বড় হাতের পি, একটা ছোট হাতের পি। তাহলে প্রথম পি, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পি মানে হচ্ছে প্রেসার, ঠিক আছে। এইচ মানে হচ্ছে ডেপথ, পি মানে হচ্ছে ডেন্সিটি, আর জি মানে হচ্ছে গ্র্যাভিটি। তোমাদের মনে হবে এই এইচ মানে ডেপথ, এটা মিলছে না কেন, পি মানে ডেন্সিটি, এগুলো মিলছে না কেন, এগুলো অনেক ব্যাখ্যা আছে, সেগুলো এখন জানতে হবে না, শুধু মনে রাখবে পি মানে হচ্ছে প্রেসার, যেখানে এইচ মানে হচ্ছে ডেপথ, ঠিক আছে, পি মানে হচ্ছে ডেন্সিটি, আর এই জি মানে হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, গ্র্যাভিটির সাথে সম্পর্কিত কিভাবে সেটাও আমি সিমুলেশনে তোমাদেরকে দেখাবো। তাহলে এখানে বুঝতে পারলে তাহলে সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু পি ইন্টু জি। নেক্সট পেজে চলে যাব। তরলের চাপে প্রভাবক, অর্থাৎ তরলের চাপ কিসের উপর নির্ভর করে, কিসের কিসের উপর নির্ভর করে থাকে, ফ্যাক্টরস এফেক্টিং প্রেসার। এক নম্বর ডেপথ, গভীরতা, কতটা গভীর রয়েছে, যত গভীরে যাওয়া যায়, মনে রাখতে হবে তরলের যত গভীরে যাওয়া যাবে তত কিন্তু চাপ বাড়বে। ডেন্সিটি, ঘনত্বের উপর, তরলটা যত ঘনত্ব হবে, ঘন হবে, মানে মোটা হবে তরলটা, যদি আমরা সহজ ভাষায় বলি, ঠিক আছে, দেখাবো সিমুলেশনের সাহায্যে, তখন কি হবে, তখন চাপ বাড়বে না কমবে সেটাও দেখাবো, আমি এখন বলবো না। আর গ্র্যাভিটি, গ্র্যাভিটি বেশি থাকলে বা কম থাকলে কি হবে, তরলের চাপ বাড়বে না কমবে, সেটাও কিন্তু আমি সিমুলেশনে দেখাবো। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলে তরলের চাপের প্রভাব, অর্থাৎ ফ্যাক্টর এফেক্টিং প্রেসার কি কি উপরে, কিসে কিসের উপর তরলের চাপ নির্ভর করে, ডেপথ গভীরতা, ডেন্সিটি ঘনত্ব, আর গ্র্যাভিটি, ঠিক আছে জি। নেক্সট পেজে চলে যাই। তরলের চাপের বৈশিষ্ট্য কি কি, একটা হচ্ছে প্রেসার ইনক্রিজেস উইথ ডেপথ। তাহলে দেখো বলছে চাপ বাড়ে কিসের সাথে সাথে, উইথ ডেপথ, গভীরতার সাথে সাথে, যত গভীর হবে তত চাপ বাড়বে। আর সেম ডেপথ কি, সেম প্রেসার ইন অল ডিরেকশন, যদি গভীরতা একই থাকে তাহলে চাপটা সব দিকেই কিন্তু সমান হবে। ঠিক আছে, এটা এখানে তরলে চাপের বৈশিষ্ট্য প্রপার্টিস। এক নম্বর প্রপার্টিস, প্রেসার ইনক্রিজেস উইথ ডেপথ, অর্থাৎ চাপ বাড়ে গভীরতার সঙ্গে সঙ্গে। এবং সেম ডেপথ অর্থাৎ একই গভীরতা, সেম প্রেসার, চাপ ইন অল ডিরেকশন, একই গভীরতায় একই চাপ থাকবে প্রত্যেকটা দিকে, সব দিকে। তাহলে বুঝতে পারলে তরলের চাপের বৈশিষ্ট্য।
এরপর 8 নম্বর দৈনন্দিন উদাহরণ, বলেছিলাম ডেইলি লাইফ এক্সাম্পল। তরলের চাপ আছে কি নেই কিভাবে বুঝবো? দেখো, ড্যাম ওয়ালস আর থিকার এট বটম। যখন ড্যাম মানে বাঁধের যে দেওয়ালগুলো তৈরি করা হয় সেগুলো উপরটা সরু হলেও নিচেটা কিন্তু অনেকটা মোটা হয়। কারণ কি? কারণ তরলের নিচে অর্থাৎ ওই জলটার নিচে থাকে না ওই দেয়ালগুলো। তো তখন কি হয়, তখন প্রচন্ড চাপ সৃষ্টি হয় যাতে দেয়ালগুলোকে ফাটিয়ে দিতে পারে তরল সেই জলটা। তার ফলে কি হয়? তার ফলে কিন্তু ড্যাম ওয়ালস আর থিকার এট বটম, সবসময় নিচের দিকে যে দেওয়ালগুলো বাঁধের অর্থাৎ জলের নিচে যেগুলো ডুবে থাকে সেগুলো কি হয়, প্রচুর মোটা হয়। আর ডাইভার্স ফিল মোর প্রেসার আন্ডার ওয়াটার, যারা ডুবুরি হয় অর্থাৎ জলের নিচে যেসব যারা যায় বিভিন্ন রকম সায়েন্টিফিক কাজে হোক বা এমনি হোক, ঠিক আছে, তারা কিন্তু জলের যত নিচে যাবে তত বেশি প্রেসার অনুভব করবে, চাপ অনুভব করবে। তাহলে দৈনন্দিন উদাহরণ ডেইলি লাইফ এক্সাম্পলও বুঝতে পারলে। ওকে, এরপর আমরা চলে যাব কিসে, ডাইরেক্ট সিমুলেশনে। সিমুলেশনে দেখব তরলের চাপ সম্পর্কে। দেখো এখানে কি হয়েছে, ধরো এটা একটা, তোমরা ধরে নাও এটা একটা কি, নদী, পুকুর, ড্যামের জল বাঁধা বাঁধা দেওয়া আছে, যা কোনো কিছু তোমরা ভাবতে পারো, একটা জলাশয়। যেখানে আমরা কি করব, এখানে আমাদের কাছে কি আছে, প্রেসার বা চাপ মাপার যন্ত্র আছে, যে তরলে সত্যি চাপ আছে কি নেই সেটা মাপার একটা যন্ত্র আছে আমার কাছে, চাপ মাপার যন্ত্র। ঠিক আছে, তাহলে এখানে এই জলাশয়টার, দেখো প্রত্যেকটা একটা করে লেভেল করা আছে। প্রথমটা হচ্ছে 0 মিটার, 0 মিটার, তারপর হচ্ছে 1 মিটার, তারপর 2 মিটার, তারপর 3 মিটার, এরকম করে কিন্তু একটা মিটার করা থাকে। মানে একটা মিটার তো থাকবেই, জলের কত স্তর, কতটা অবধি এর গভীরতা রয়েছে, কত মিটার অবধি। তো এখানে 3 মিটার অবধি আমি নিয়েছি। তোমাদেরকে দেখাবো এই প্রেসার বা যন্ত্রটা দিয়ে, প্রেসার মিটার যেটা সেটা দিয়ে, যে প্রথম 0 মিটারে কত থাকে। প্রথমে দেখো জলে আমি ডোবাইনি, তখন রয়েছে 101, 101। ঠিক আছে, এবার একটু ডোবাই, দেখো জলে 0 মিটারে হয়ে গেল 103। 0 মিটারে আমি রেখেছি প্রেসারের যে যন্ত্রটাকে, তখন তার হয়ে গেল 103, ছিল 101, সেখান থেকে হয়ে গেল 103, মানে 2 কিন্তু প্রেসার বাড়লো। এবারে নিয়ে যাবো 1 মিটারে। 1 মিটারে নিয়ে গেলাম, দেখো হয়ে গেল 111, ছিল 101, সেখান থেকে হয়ে গেল 111, মানে 10 বেড়ে গেল 1 মিটারে। তারপর আবার নিচে নামাই, 2 মিটারে নিয়ে আসি, 2 মিটারে 121। ঠিক আছে, 2 মিটারে 121, তাহলে ছিল 1, সেখানে 121, 20 বেড়ে গেল প্রেসার 2 মিটারে। আবার তিনে নামায় দেখি কত রয়েছে, তিনে রয়েছে 130, 30, 31, তাহলে প্রায় আরো 20 বেড়ে গেল। তাহলে দেখো 3 মিটার নামালাম তাতেই 20 KPa। ঠিক আছে, এটা একটা একক ইউনিট, তো সেটা বেড়ে গেল প্রেসার। তার মানে কি বুঝতে পারছো, প্রেসার চাপটা বাড়ছে। এখানে কাঁটাটাও তোমরা দেখতে হবে, যত আমি উপরের দিকে নিয়ে যাবো তত আস্তে আস্তে কাঁটাটা কমবে, অর্থাৎ প্রেসারটা কমে যাচ্ছে। আবার যত যত আমি এইভাবে নামাবো তত তোমরা দেখতে পাবে প্রেসারটা, অর্থাৎ এই তোমার কাঁটাটা উপরের দিকে উঠছে, প্রেসার বাড়ছে। তাহলে তরলের এটা গভীরতা যত নিচে নিয়ে যাব, তাহলে তরল যত নিচে নিয়ে যাব তত তার গভীরতা বাড়বে। ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করব, এরপর একটা আমি তোমাদেরকে বলেছিলাম দেখাবো যে কিভাবে এটা আর্থ, ঠিক আছে, এটা জল দিয়ে করলাম, জল দিয়ে, পৃথিবীতে জল দিয়ে। এরপর পৃথিবীতে হানি দিয়ে দেখি, মধু। ঠিক আছে, যার কিন্তু ডেন্সিটি বেশি। দেখো ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 kg/m³, আর হানির ডেন্সিটি বা ঘনত্ব হচ্ছে 1420। দেখি এর কি রকম, 101 এখানেও তাই, ডোবালে কত হচ্ছে, 103, দেখো 115। ঠিক আছে, অর্থাৎ একে নিয়ে এলে, 1 মিটারে নিয়ে এলে 117 হলো। তাহলে কি বাড়লো না কমলো? তোমরা জানো, তোমরা মনে রেখেছো। তারপরে এখানে দেখো 2 মিটারে 130। ঠিক আছে, অর্থাৎ যখন আমি এই 3 মিটারে নিয়ে গেছিলাম জলে তখনই 130, 31 হয়ে গেছিল। কিন্তু মধু বা হানিতে দেখো কি হচ্ছে, 2 মিটারই 130 হয়ে যাচ্ছে। তাহলে এটা মানতে হবে যে যত ডেনসিটি হবে, ঘনত্ব যত বেশি হবে, তত কিন্তু প্রেসারও বেশি হবে। আমি তখন বললাম যে প্রুফ করে দেখাবো। আবার দেখো 3 মিটারে নামালে 142 হয়ে যাচ্ছে, আরো বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু
তোমরা বুঝতে পারলে যে তরলের প্রেসার আছে বা চাপ আছে, এবং যত গভীরতায় বা নিচের দিকে নামা যায় তত কিন্তু তার চাপ বাড়তে থাকে, ঘনত্বের সাথেও থাকে। এবং গ্র্যাভিটি একটু দেখিয়ে দিই, যেমন আর্থের গ্র্যাভিটি, এটা হচ্ছে আর্থে হচ্ছিল। এবার জুপিটার গ্র্যাভিটি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জুপিটারের গ্র্যাভিটি কত, দেখো কত বেশি জুপিটারের গ্র্যাভিটি, 24.9। গ্র্যাভিটি বেশি হয়ে গেলে কি হবে দেখি, হানি মধুই রেখেছি, ওয়াটার করে দিই, এটাকে সুবিধা হবে বুঝতে, ওয়াটার করে দিলাম। দেখি, দেখো 257 গ্র্যাভিটি এমনিতে, ডোবাইনি তাতে, ডোবালাম 263, আরো ডোবাচ্ছি 286, আরো ডোবাচ্ছি 312। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কত গ্র্যাভিটি, গ্র্যাভিটি বাড়ালে অর্থাৎ গ্র্যাভিটি যদি বেড়ে যায় তাহলে কিন্তু ঘনত্ব বাড়বে, চাপ বাড়বে, চাপ কমবে, তাই না? সরি, চাপ কমছে, দেখো চাপ কমে যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, একদমই তাই। আমি একবার করে এরকম করে বলবো, ঠিক আছে, যাতে তোমরা কনফিউজ হয়ে যাও। তাহলে এখানে তাহলে বুঝতে পারলে, ওকে। তাহলে এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারলে যে গ্র্যাভিটির সাথেও কিন্তু সম্পর্কিত, ঠিক আছে। আর ডেনসিটির সাথেও সম্পর্কিত, কিভাবে, ডেনসিটি ঘনত্ব বাড়লে চাপ বাড়ছে, ঠিক আছে। এবং এখানে গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটি বাড়লে কি হচ্ছে, চাপ দেখো বাড়ছে, বাড়ছে, ঠিক আছে, ওকে। এরপর আমরা কি করব, চট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো এই ব্যাপারে, চট করে তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে দেখে নি কি কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। 1 নম্বর, ঘনত্বের সঠিক সূত্র কোনটি? ঘনত্বের সঠিক সূত্র কোনটি? অপশন এ ভর ইন্টু আয়তন, অপশন বি আয়তন ভাজিত ভর, ভর ভাজিত আয়তন, চাপ ভাজিত আয়তন। উত্তর হবে ভর ভাজিত আয়তন, ঠিক আছে, একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন, ঘনত্বের এসআই একক কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব, কেজি পার মিটার কিউব, এন পার মিটার স্কোয়ার, না এম পার সেকেন্ড স্কোয়ার, এ স্কোয়ার, কোনটা হবে? এসআই ইউনিট বলেছিলাম অপশন বি, তাই না, কেজি পার মিটার কিউব, একদম ঠিক। 3 নম্বর, নিচের কোন তরলের ঘনত্ব সবচেয়ে বেশি? ওয়াটার, অয়েল, অ্যালকোহল, মার্কিউরি, পারদ, কোনটা বলো তো? বলেছিলাম সব থেকে ঘনত্ব বেশি, অপশন ডি মার্কিউরি, পারদ, ঠিক আছে, একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন, তরলের চাপ নির্ভর করে না কিসের উপর? গভীরতা, ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ, পাত্রের আকার। তোমাদেরকে দেখালাম গভীরতা ডেপথের উপরেও নির্ভর করছে, যত গভীরতা বাড়বে তত কি হবে, চাপ বাড়বে। ঘনত্বও তাই, যত ঘনত্ব বাড়বে তত চাপ বাড়বে। অভিকর্ষজ ত্বরণও তাই, ঠিক আছে। তাহলে অভিকর্ষজ ত্বরণও তাই হলো, যত অভিকর্ষ গ্র্যাভিটি যত বেশি হবে তত চাপ থাকবে, ঠিক আছে। তো এবারে পাত্রের আকার, শেপ অফ কন্টেনার, এইটার কিন্তু সাথে কোনো সম্পর্কিত নয়, যে কোনো শেপ হোক না কেন হবে না, কোনো অসুবিধা নেই, তরলের চাপ নির্ভর করে না। 5 নম্বর দেখি, একই তরলে গভীরতা বাড়ালে চাপ কি হয়, কমে যায়, অপরিবর্তিত থাকে, বাড়ে, শূন্য হয়। গভীরতা বাড়ালে কি হয়, চাপ, অপশন সি বাড়ে। লাস্ট প্রশ্ন, তরলের চাপের সূত্র কোনটি? পি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু পি ইন্টু জি, পি ইজ ইকুয়াল টু পি ভাজিত এইচ, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু জি। বলো, তরলের চাপের সূত্র কোনটি? তাহলে চাপের সূত্র হচ্ছে কচ্ছপটা যার মাথায় আছে, পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু, সরি, পি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু পি ইন্টু জি, ওকে। তাহলে দেখো, গেম কমপ্লিট, 6টার মধ্যে 6টাই তোমরা দিয়েছো উত্তর, দেখে পরে ঠিক হয়েছে, দেখো প্রত্যেকটা কিন্তু উত্তর ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি, সরি হয়ে গেল ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। এরপর আমরা করব ডিকটেশন। কি করব, ডিকটেশন, প্রতিদিন যেটা করি। ডিকটেশন মানে হচ্ছে শ্রুতিলেখন, তোমরা জানো প্রত্যেক দিনই করছো। আমি 5টা তোমাদের বলবো, তার আগে কি করতে হবে, তোমাদের নাম,
রোল নাম্বার গ্রেড লিখে নিতে হবে, চট করে লিখে নাও, নাম লিখে নাও নিজে নিজে, রোল নাম্বার নিজে নিজে লিখে নাও, এবং গ্রেড কোন ক্লাসে পড়ো, এইটে পড়ো লিখে নাও, সেকশন লিখে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি লিখে নাও, আমি এক একটা করে তোমাদের বলবো। তাহলে চলো শুরু করি একটা একটা করে বলতে। 1 নম্বর লেখো বাংলায়, যারা বাংলায় লিখতে হবে তারা বাংলায়, যারা ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে। তাহলে বাংলায় সিরিয়াল নাম্বার 1 দেবে, 2 দেবে, 3 দেবে, 4 দেবে, 5 দেবে, এভাবে লিখবে, ঠিক আছে? তো নাম্বার 1 লেখো বাংলায় ঘনত্ব, ইংরেজিতে ডেনসিটি। বাংলায় ঘনত্ব, ইংরেজিতে ডেনসিটি। বাংলায় ঘনত্ব, ইংরেজিতে ডেনসিটি। হয়ে গেছে? ওকে। 2 নম্বর লেখো বাংলায় চাপ, ইংরেজিতে প্রেসার। বাংলায় চাপ, ইংরেজিতে প্রেসার। বাংলায় চাপ, ইংরেজিতে প্রেসার। ওকে, আশা করছি হয়ে গেছে। 3 নম্বর লেখো, 3 নম্বর হচ্ছে বাংলায় আয়তন, ইংরেজিতে ভলিউম। বাংলায় আয়তন, ইংরেজিতে ভলিউম। বাংলায় আয়তন, ইংরেজিতে ভলিউম। হয়ে গেছে 3 নম্বরেরটা। 4 নম্বর বাংলায় গভীরতা, ইংরেজিতে ডেপথ। বাংলায় গভীরতা, ইংরেজিতে ডেপথ। বাংলায় গভীরতা, ইংরেজিতে ডেপথ। এটা 4 নম্বর ছিল, লেখো। বাংলায় গভীরতা, ইংরেজিতে ডেপথ। এরপর 5 নম্বর লেখো, 5 নম্বর বাংলায় লেখো অভিকর্ষজ ত্বরণ, ইংরেজিতে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। একটু বড় আছে, ভালো করে লিখবে। বাংলায় অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ইংরেজিতে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, লেখো। বাংলায় অভিকর্ষজ ত্বরণ, ইংরেজিতে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। বড় আছে বলে আমি বেশিবার করে বলছি এটা, লেখো। বাংলায় অভিকর্ষজ ত্বরণ, ইংরেজিতে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। অভিকর্ষজ ত্বরণ, ইংরেজিতে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। আশা করছি তোমাদের 5টায় ডিকটেশন বা শ্রুতিলিখন হয়ে গেছে। এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের টিচার্সদেরকে বলবে এই ফটোগুলো তোমাদের আমাদেরকে তুলে আমাদের গ্রুপে, যে ওয়েস্ট বেঙ্গল বিদ্যাশক্তি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পাঠিয়ে দিতে, যেখানে তোমরা লিখলে খাতাতে ডিকটেশন গুলো। ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আই ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।